আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আজকেই দিব। এখন আমাকে জড়ায় ধরো। ওকে, আসো আমার বুকে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত। প্রভাত আর সুর হইল কোথায়? আচ্ছা কি ব্যাপার বলো তো, সামান্য একটা বিষয় নিয়ে তুমি মন খারাপ করে থাকবা? সামান্য ব্যাপার? এইটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? অবশ্যই স্বাভাবিক ব্যাপার। এমন তো না যে তোমার সারা জীবনের জন্য বাসর ঘর হবে না, মাত্র 7 দিনের ব্যাপার। আচ্ছা তুমি কি চাও আমাদের বংশের অমঙ্গল হোক, আমাদের বংশের বড় কোনো ক্ষতি হোক? এই তোমাদের কি হবে সেটা আমি জানি না, তোমাদের এইসব কর্মকাণ্ডে না আমি জাস্ট পাগল হয়ে যেতেছি। এই একদম ফালতু কথা বলবা না, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার যাবজ্জীবন জেল হয়ে গেছে। আচ্ছা আমাদের বিয়েটা যদি আর 7 দিন পরে হতো তখন তুমি কি করতে? আরে সেটা ভিন্ন কথা, ওইসব কথা তুমি এখন কেন টানতেছো? এখনের ব্যাপার আর ওই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বিয়ের পরে এইভাবে থাকতে কতটা কষ্ট হচ্ছে আমার, তুমি সেটা জানো? ও কষ্ট শুধু তোমার একারই হচ্ছে, আমার হচ্ছে না? শুনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি। বাবা বলেছে এই সহায় সম্পত্তি সবকিছু তোমার আর আমার নামে লিখে দিবে। বাবা এই কথা বলছে? কবে? আমি বাবাকে বলছি আমাকে কিছুই দিতে হবে না, সব তোমার জামাইকে দাও। তোমার জামাই থাকে মানে তো আমারই থাকা। আচ্ছা তুমি বলো তো, তুমি আর আমি কি ভিন্ন? না একদমই না, ভিন্ন হতে যাবে কেন? আমরা দুজন তো এক, আমাদের দুজনের এক আত্মা। তুমি এত কষ্ট করবে কেন? আমি আছি না। এইসব সহায় সম্পত্তি এগুলো দেখাশোনা করার জন্য দরকার হয় একজন দায়িত্ববান পুরুষ। আর আমি তোমার হাজবেন্ড, আমি হাজবেন্ড থাকতে তুমি কেন এত কষ্ট করবে আমাকে বলো? দাও দাও দাও, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও। কি কি আনতে হবে আমাকে বলো, দাও। এটা লিস্ট? হ্যাঁ শুনো, লিস্টে যা যা আছে ভালো মতো দেখে শুনে আনবা, পচা জিনিস আবার নিয়ে এসো না। এটা আবার কি? বাজারের লিস্টের মধ্যে এটা কি? গলার হার, মাথার টিকলি, কানের দুল। ও বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, মানে এটা কি কোনো সবজি জাতীয় কিছু নাকি? মাছ, মাছ মাংস? ও বুঝতে পারছি, মানে গলার হারটা হইতেছে সামুদ্রিক মাছ, মাথার টিকলি, কানের দুল এগুলো সামুদ্রিক মাছ, তাই না? যা শয়তান, তুমি না দুষ্টু আছো। তোমাকে বলতে লজ্জা লাগছিল তাই লিস্টে রেখে দিচ্ছি। শোনো না, বাবা জিজ্ঞেস করলো রবিন তোকে বিয়ের উপহার হিসেবে কি দিয়েছে। কি দিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা ভালোবাসার নিদর্শন। আমি বাবাকে বলছি হুট করে সবকিছু হয়ে গেছে তো বাবা, তাই রবিন সময় পায়নি। এখন তুমি আমাকে এগুলো এনে দিবে, তা না হলে বাবার কাছে আমার মুখ থাকবে না। কত বড় মুখ করে আমি বাবাকে তোমার কথা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেব। না না না, সামান্য হার আর গহনার জন্য এত বড় গাড়ি গাড়ি প্রপার্টি হাতছাড়া করা যাবে না। আচ্ছা শোনো না, এখন আমার একটু জড়ায় ধরো। না, আগে তুমি বলো আমাকে সবকিছু এনে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আজকেই দিব। এখন আমাকে জড়ায় ধরো। ওকে, আসো আমার বুকে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, সুপ্রভাত। প্রভাত আর সুর হইল কোথায়? ও হয়ে গেছে। তা বাবা, নতুন পরিবেশে কেমন লাগছে? সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই যে আপনি হুটহাট করে মাঝে মাঝে ফোন করে কি? হ্যালো, হাসপাতালে? কি 1 লাখ টাকা লাগবে? আচ্ছা না 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 না, এখন আসিস না, এই সন্ধ্যার পরে আয়, দেখি আমি কি করতে পারি। কি হয়েছে বাবা? আরে ওই যে তোর মামার শাশুড়ি, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে, এক্ষুনি 1 লাখ টাকা লাগবে। কোথায় পাই 1 লাখ টাকা? 1 লাখ টাকা তো ঘরে রাখি না। আহা বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সামান্য 1 লাখ টাকার ব্যাপার, টেনশনে কিছু আছে নাকি? আরে চিন্তা না করে করবোটা কি? আমার তো চেকের পাতা শেষ হয়ে গেছে, এখন তো চেকের পাতা নিতে হলে আমাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওর তো এই মুহূর্তে দরকার। আচ্ছা শোনো, রবিন তো বাইরে যাচ্ছে, ও আসার পথে ওর কার্ড থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে আসবে। কি রবিন পারবে না? না। হ্যাঁ 1 লাখ তো সমস্যা নাই, পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসার টাইমে টাকাটা তুলে নিয়ে আসো। আর শোনো, লিস্টে যা যা আছে সবকিছু নিয়ে আসবে কিন্তু। ওকে, তাড়াতাড়ি যাও।